লাগাই মাতি কিছু করা বাসায় অনেক হেরো আমি মাতিছিলাম এক মাত এখান দেখছি আমার ইউটিউবার বাজাইতে শর্ট ভিডিও বানিয়ে ছাড়িয়েছেন কইছিলাম যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক বাইয়ে তার ফুরি লইয়া নাটক বানায় মাতিছিলাম এটা রাইট কিন্তু আমি কারণ নাম ধরছি না বেটায় আজকে আমার কইছে আমি আপনার বিরুদ্ধে কেস করবো আমি বললাম তুমি কেস করলে আমিও তো কেস করলে রেডি আছি কারণ তুমি যে মেসেজ দেয় সমাজ এই মেসেজটা কি উম্মতে মুহাম্মদীর আমরা দায়িত্ব বাঁচাইবার হাসানানি ভাই আজকে যদি বাফে ফুরি লইয়া নাটক বানায় তো ইত্যাদ তাকে ভবিষ্যৎ প্রজন্ম কিতা শিখে যে পরবর্তীতে তুমি তোমার বউ লইয়া নাটক বানাও তুমি তোমার ফুরি লইয়া নাটক বানাও তুমি তোমার মা লইয়া নাটক বানাও তুমি তোমার বাপ লইয়া নাটক বানাও এর লাগে উলামায়ে কেরামকলর এই দায়িত্ব আল্লাহ দিছে লাগে আমরা যত সময় পর্যন্ত আর আমি জাবির হুসাইনর শরীরে যতক্ষণ পর্যন্ত এক কাতরা রক্ত আছে 1% জান আছে ইনশাআল্লাহ হকর পক্ষে প্রতিবাদ করিয়া যাইয়ার মাথিয়া যাইয়ার এতে পৃথিবীর কোনো বেটার বাঘর ক্ষমতা হইতো না আমার হকটাকে ইনশাআল্লাহ হরাইতো তুমি কেস না আরো কিছু লাগে করো ভাই নো প্রবলেম জেল খাটা নবী হকলর সুন্নত ইসলামের পক্ষে কথা কইয়া আমি কতদিন সকালবারও কইছি ইসলামের পক্ষে কথা কইয়া রসুলের পক্ষে কথা কইয়া দিনে ইসলামের পক্ষে কথা কইয়া যদি আমি জাবির হুসাইন যাওয়া লাগে ইনশাআল্লাহ মনে করলাম নবী হকলর এক সুন্নতরে জিন্দা করলাম ইনশাআল্লাহ এলাকে হক মারতে ডর না উম্মতরে দিনদারি শিকাইতে হইলে এখন হকর দরকার যেন কিতাবে হইতো না কোরআনে হইতো না অন্য সূত্রার ডাল লইয়া তাটাইয়া বাইরানি দরকার আছে ইনশাআল্লাহ ঠিক কিনা ভাই জোরে খাও ঠিক কিনা যেন কোরআনে হয় না হাদিসে হয় না এগুলো সূত্রার ডাল দিয়ে বেরিয়ে দিনদাই জানা দরকার এলাকা আমি যেখান কইছি এখনো হইয়া যদি কোনো বেটার হায়া শরম থাকে হে তার বউ লইয়া তার বই লিয়া নাটক বানাইতো না বানাইব নি ভাই হায়া শরম থাকলে কোনো মানুষে জীবনে কোনোদিন নাটক বানাইতো না তার হায়া নাই ইতার লাজ লজ্জা শরম টোটালি নাই এর লাগে এটা নাটক বানায় ফরর বুড়িন লইয়া ফরর বনিন লইয়া ইসলাম আর মুসলমান ধর্মের ইটা বদনাম খতরা এর লাগে ইটার থেকে আমরা বাঁচাইবার খাম ইটার থেকে আমার সমাজে বাঁচাইবার খাম ইনশাআল্লাহ পারবা তো ভাই রাজি আছেন ইনশাআল্লাহ বাসাই নতুবা আমার ভবিষ্যৎ প্রজন্ম যেটা যুবক হল উঠিতা এটা মেসেজ ভাইতরা ওঠা যে আমার বাপেও তা করছে আমি করলে কিতা অসুবিধা আমার ভাইও তা করছে আমি করলে কিতা অসুবিধা এর লাগি সমাজে আপনি খুব প্রথা তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইবার দায়িত্ব ই জবানার উলামায়ে কেরাম হলর এর লাগে আমার তালেবাজার আইন আসো মেসা বইলে 420 হইস না রে ভাই ওইলে হক্কানি উল্লাহ বনিস ও দেখবে দুনিয়াত গালিলেও তোর দাম আছে গালিলেও তোর দাম আছে আমার খোকে কি কে না গাইলায় কিন্তু খোঁজ না প্রোগ্রামে কতদিন বন্ধ আছিল খো না রে ভাই কি কে না আমার গালিল কিন্তু প্রোগ্রাম আলহামদুলিল্লাহ একদিনও 2টার নিচে প্রোগ্রাম নাই এখনো ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত ডায়েরি খালি না এখানে অহংকারী না তকব্বুরি না উম্মতরে দিন পূজানি লাগবো আজকে আমরা ওয়াজ ফ্যাশন হয়ে গেছে গিয়া ওয়াজ এখন হয়েছে নাটকের মঞ্চ যে ওয়াজর ওয়াইজে ফার্স্ট টু লাস্ট আসাইতে পারেন যে ওয়াজর ফার্স্ট টু লাস্ট আপনার ওয়াইজে গান গাইতে পারেন ও এই নু ই জমানার লাগি পারফেক্ট এখন করির আর না তো হয় বেজারও নাইনি এখন আমরা শেখ ফরিদ সাহেব যদি এই আলোচনা করেন মানুষ হইতে না কিন্তু হলা যদি গান গারে একটু খানো আঙ্গুল দিয়া একটু যদি স্টেজও তুলে নিয়ে প্রিন্টারে জানিতে না আমার মৌলানা সাহেব সাহেব ইটা স্ক্রিন তুলিয়ে দেওয়া লাগে সেটা জমানা হলো কিছু এলাকি আমার মাথায় কেউ বেজার হইবা না আমরা ভবিষ্যৎ প্রজন্ম যেটা উঠিত তারা আমরা সুন্দর মেসেজ দিয়া দিতাম যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা বেঈমানকে মোকাবেলা করিয়া গোটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মেসেজ দিয়া গেছেন যতদিন জমিন বাসো এক আল্লাহ কইয়া আল্লাহর হুকুম আর বিধান মানিয়া মাথা উঁচা করিয়া জমিন বাসিও কোন বাতিলের সামনে মাথা নত করিয়া বাসিও না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ আজ যদি উম্মতে মুহাম্মদিয়া মাথা উঁচা করিয়া বাসের আজ গোটা পৃথিবীর যত ধর্ম থাকুক সব আমরার পিছনে আর সারার আগে আমরা আলহামদুলিল্লাহ হও আলহামদুলিল্লাহ যদি আমরা আগে তারা তাতে আমরা বিরুদ্ধে লাগলা নাও আমরা বিরুদ্ধে ষড়যন্ত্র করলা নাও আমরা মসজিদে বুলডোজার লাগাইলা নাও এতে কিতাব বোঝা যায় ইসলাম ধর্ম সত্য চির সত্য আল্লাহ এক সত্য চির সত্য কিয়ামতের বিচার সত্য চির সত্য এর লাগি পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হলে পৃথিবীর মুসলমানদের ধ্বংস করবার লাগিয়া চক্রান্ত আর ষড়যন্ত্র হতরা ইনশাআল্লাহ তুমি তেন কোন আর মুনাফিক করবার চান ফেরাউনের মতো বেঈমানও ধ্বংস করতে পারছে না নমরুদের মতো বেঈমানও ধ্বংস করতে পারছে না আবু জেহেল উতবা সাইবার মতো মুনাফিক করবার চাইতো যে জবানত বিশ্ব নবী একলা আসলা এর বাদেও ইসলাম ধর্ম মিটাইতে পারছেন না আর এখন গোটা ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান আছেন চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর কোন বেঈমানের বাচ্চা তাকে দাঁড়াও
যে মুসলমানও করে মিটাইতে পারবা ইনশাআল্লাহ। কোনো বেটার বাহর ক্ষমতা নাই ইসলাম ধর্ম মিটাইতে পারতো না, পারবো নি ভাই? জুড়ে এখন ইনশাআল্লাহ। নাকি ডর না, টেনশন না, ডর আর ভয় কারণ নাই। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব জাতির আপনি উম্মতে মুহাম্মদিরে আপনি মেসেজ দেখুয়া, উম্মতে মুহাম্মদিরে আপনি নসিহত করিয়া দেখুয়া। এই জমিনের ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার জমিনের যেরকম দিনের ফুথে তারা আসেন, দিনের উপরে মোকাবেলা করিয়া ইস্তেকামত জমিনের যেমন আসেন, তাদেরকে হইয়া জীবনে কোনো বাতিলের সামনে মাথা নত জমিনের মধ্যে করতো না। একমাত্র শর্ত আমি দিয়ার, যদি কোনো মানুষ প্রকৃত মুমিন হয়ে যায়, প্রকৃত কোনো মানুষ ইমানদার হয়ে যায়, কোনো বান্দি যদি ইমানদার মুমিনার জমিনের মধ্যে হয়ে যায়, এদের জমিনের ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওরে বাতাম ভাই, তা ঠান্ডা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। আমার আল্লাহর আরশে আযীম যে সমস্ত রহমতের ফেরেশতা 24টা ঘন্টা বহন করিয়া জমিন চলেন, আল্লাহর আরশে আযীম রে খান্ত লয়া 24টা ঘন্টা যারা বহন করে, এই রহমতের ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এক সেকেন্ড আল্লাহর আরশে আযীম বহন করনেওয়ালা যত রহমতের ফেরেশতা আল্লাহর জমিনের মধ্যে আছেন জওয়াই, এরা আল্লাহর রহমত তাকিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা তাকি কোনো সময় বঞ্চিত হইন না। আর যেই সমস্ত মানুষ জমিনের মধ্যে, যেই সমস্ত মুমিনার মুমিনাতে আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন হয়, এই সমস্ত মানুষ হর সময় বালা কর্মের মধ্যে মুক্তলা থাকেন, হর সময় এখানে আল্লাহর যিকির আজকারের মধ্যে নিজরে মশগুল রাখেন, হর সময় এখানে আল্লাহর তারিফ আর প্রশংসা যে সমস্ত মানুষের জমিন করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আরশ বহন করনেওয়ালা যত মানুষ, যত ফেরেশতা হল আছেন, ও সমস্ত মুমিনের লাগি এরা মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আয় মেরে মাওলায়ে কারীম, যত মানুষে আপনার তারিফ করে, আপনার প্রশংসা করে, আপনার তসবিহাত গুলা দুনিয়া আদায় করে, আপনি আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া, এত সম্মানিত খোফার লাগাইয়া আপনার কুদরতর সামনা খানো মাথা নত করিয়া, দুনিয়ার সমস্ত অহংকারীকে ধুলিস্যাৎ করিয়া, দুনিয়ার সারা বড় মানুষের ধুলিস্যাৎ করিয়া, আপনার গোলামে যখন আপনার সামনা খানো খানো দরিয়া হয়, আল্লাহু আকবার। আয় মেরে মাওলায়ে কারীম, আমি একজন গুনাহগার নাফরমানে, আমি একজন নিমক হারামে, সারাটা দিন থেকে নাফরমানি করিয়া, নিমক হারামি করিয়া আপনার মুয়াজ্জিনের আজান খানটা শুনিয়া গিয়া আমার জীবনের সারা বড় মানুষিরে, আমার জীবনের সারা তকব্বুরি রে, আমার জীবনের সারা অ্যাটিটিউড রে আমি দুলিশ্বাস করিয়া তোমার সামনা খানো দরিয়া তোমার খয়ার, তুমি আল্লাহ সবচাইতে বড়। সুবহানাল্লাহ। আয় মাওলায়ে কারীম, আমি জানি দুনিয়ার সবচাইতে বড় আপনি আল্লাহ, আপনি আমার খালিক, আমি তো আপনার মখলুক। এই জমিনে গুনাহ যদি করি একমাত্র আমি করব, আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেওয়া জানেন। আমি গুনাহ করা জানি আল্লাহ, জমিনে আপনি আমার সৃষ্টি করার বাদ থাকিয়া যতদিন জমিনে জানিয়া গুনাহ করলাম, না জানিয়া গুনাহ করলাম, ও নাফরমানে তোমার তারিফ আর প্রশংসা ওখানে আদায় করিয়া কইয়ার
আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও। এই সমস্ত বান্দা বান্দির লাগি আরশ বহন করনে ওলা রহমতের ফেরেশতা যারা আছেন এরা আল্লাহর আদালতের মধ্যে ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা ইস্তেগফার করে আপনার উপরে ঈমান আনিয়া, যারা তাসবিহাত হলাদায় করে আপনার এক আল্লাহ মানিয়া, ও সমস্ত গোলাম আর বান্দির লাগি আমরা তওবা করি আর এদের জীবনের तमाम গুনাহে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আরশ বহন করনেওয়ালা যতজন ফেরেশতা হলটা ওই আল্লাহর আদালতের মধ্যে আছেন এরা সর্বপ্রথম মুমিনের লাগি জমিনে দোয়া করেন, মানে আল্লাহর যারা এক আল্লাহ মানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া স্বীকার করে, কিয়ামতের মাঠে বিশ্বাস করে, এমনকি কিয়ামতের মাঠে যাওয়ার বাদে আল্লাহ যে হাকিম থাকবে, আল্লাহ যে বিচার খান্তা করবা, এখানে দুনিয়ার সমস্ত মুমিনে যখন বিচার আপনার মানিয়া লইব এদেরকে জমিনে হাক্কানি মুমিন বলা হয়। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ সমস্ত মুমিনের লাগি দোয়া করিয়া, ও সমস্ত মুমিনের লাগি তোমার কাছে মাগফিরাত কামনা করিয়া এদের জীবনের तमाम গুনাহে আপনি মাফ করিয়া দেন। আর যত মুমিনে জমিনে ইস্তেগফার করে, যত মুমিনে তারিফ করে, যত মুমিনে প্রশংসা করে, যত মুমিনে আপনার সামনাখানে মাথা নত করিয়া তাসবিহাত হলাদায় করিলায়, এদের ইজ্জত আর সম্মান দুনিয়া আখিরাত আপনি আল্লাহ বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। আল্লাহ দুই নম্বরে আমরা তওবা করি আর যারা আপনার তারিফ আর প্রশংসা করে, যারা আপনার গুণগান দমিন গায়, যারা আপনার এক আল্লাহ মানিয়া দমিন চলাফেরা করে, এদের পক্ষ থাকি আমরা আরশ বহন করনেওয়ালা ফেরেশতায় তওবা করি আর এদের জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করা শেষ নাই রে দয়াল, দুই নম্বরে তোমার কইয়া দিয়ার এই সমস্ত মুমিনকে আপনি মুমিন বলিয়া জমিনের মধ্যে সার্টিফিকেট দেখুয়া, আর যখন এই মুমিন হল জমিন থেকে চলে যাবে ওয়াকিহিম আযাবাল জাহিম, কিয়ামতের ময়দানে জান্নাতে একদারও রাখবায়, জাহান্নামের একদারও রাখিয়া, কত মানুষের বিনা হিসাবে জাহান্নামও দিবায়, কত মানুষের খুশিয়া জান্নাতও দিবায়। ও সময় তোমার কাছে কুদিয়ার যারা 24টা ঘন্টা তোমার তারিফ আর প্রশংসা করে, তোমার দিনের মাহফিলে বইয়া চকুর পানি ফেলায়, কুরআনের মাহফিলে বইয়া চকুর পানি ফেলায়, এই সমস্ত বান্দার লাগি কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিও। সুবহানাল্লাহ।